এই জন্য বন্ধু আমার মনোযোগ, এবার আমার নবীজি দুনিয়ার মধ্যে আগমন করবে, আসতেছে। আমার নবীজি দুনিয়ার মধ্যে যখন আগমন করলেন, এই নাভি মূলের বাম দিক দিয়ে আমার নবীজি একটা নূরের মতো হইয়া দুনিয়ার মধ্যে আগমন করেছে। ও বন্ধু রে, কোন আমার নবীরে বলে সাধারণ মানুষ না। আমার নবী কি? আমার নবী সাধারণ মানুষ না। যখন আমার নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছেন, তখন থেকে রব্বি হাবলি ইয়া উম্মতি উম্মতি বলে কেঁদেছে, ঠিক কিনা বলেন? যখন দুনিয়ার মধ্যে এসেছেন তখন দেখলেন নবীজির ফুফি তাকিয়ে দেখলেন, নবীজির ফুফি বলে আমি তাকিয়ে দেখলাম আমার কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতাল লিল আলামিন নবী বিনয়া যেন বলতেছে রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি। এখনো মদিনায় মানওয়ারের মধ্যে গিয়ে দেখো, সিদ্দিক আকবরের চোখ দিয়ে, হযরত বেলালের চোখ দিয়ে, উসমান জুন নুরাইন চোখ দিয়ে, বেলালের চোখ দিয়ে গিয়ে দেখো মদিনায় মানওয়ারের মধ্যে আমার কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী এখনো রব্বি হাবলি ইয়া উম্মতি 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 বলে কাঁদতেছে। সুবহানাল্লাহ, কথা বলেন না ঠিক কিনা? ওই রাহমাতাল লিল আলামিন মদিনায় মানওয়ারের মধ্যে জিন্দা আছে না নাই? ওই রাহমাতাল লিল আলামিন এই মিলাদের মধ্যে আজকে হাজির আছে না নাই? ওই দয়াল নবীজি আজকের মিলাদের মধ্যে হাজির আছে। যারা মানবে না তারাই হলো প্রকৃত নবীর দুশমন, ঠিক কিনা বলেন? কথা বলেন। মনে রাখতে হবে, জান চলে যাবে কিন্তু ঈমান দেওয়া যাবে না। যখন নবীজি দুনিয়ার মধ্যে আসলেন, তখন আমার কামলিওয়ালা নবীজি জামা মুবারক পরিধান করে এসেছে। আমি আপনি কি এসেছি দুনিয়ার মধ্যে? উলঙ্গ হয়ে দুনিয়ার মধ্যে এসেছি, কিন্তু আমার কামলিওয়ালা নবী, হায়াতুন নবী দুনিয়ার মধ্যে জামা মুবারক পরিধান করে এসেছে। সুবহানাল্লাহ। জামা মুবারক, পোশাক মুবারক দুনিয়ার মধ্যে পরে এসেছে। শুধু তাই নয়, আমার নবীজি যখন দুনিয়ার মধ্যে এসেছে, আমরা আসি দুনিয়ার মধ্যে নাপাক অবস্থায়। আমার নবীর খুশবু, আমার নবীর দেহ মুবারক থেকে মায়া আমেনা বলে আমি দেখলাম আমার কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর দেহ মুবারক থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাহির হচ্ছে। সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়াতে আগমন হওয়ার কারণে মায়া আমেনা তাকিয়ে দেখে শাম দেশটা পুরো নূরে আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। ওই নবীকে বলে আমার মত। আসেনি মূর্খ, আসেনি মূর্খ এমন। ও নবী বলে আমার মতো, নবী বলে মাটি, নবীজি নূরের। কথা বলেন ঠিক কিনা? যারা মানবে না তারাই হলো প্রকৃত মুনাফিক, ঠিক কিনা বলেন? এই মিলাদুন নবী আগে সরকারি ভাবে ছিল না, রাষ্ট্রীয় ভাবে ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে রাষ্ট্রীয় ভাবে করে দিয়েছে। কথা বলেন না ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পক্ষে, ঠিক কিনা বলেন? মাননীয় প্রধানমন্ত্রী, দেশের সরকার, আওয়ামী লীগ সরকার, দেশের মন্ত্রী আমাদের সুন্নিদের পক্ষে, নবীর পক্ষে, ধর্মের পক্ষে, ইসলামের পক্ষে, ঠিক কিনা বলেন? ওই কামলিওয়ালা নবীর পক্ষে। কথা বলেন না কেন? জায়গায় জায়গায় দেশের মধ্যে, পুরো বিশ্বের মধ্যে ঈদে মিলাদুন নবী হচ্ছে। কথা বলেন না কেন? 12 রবিউল আউয়ালে হেতারা বলতো, কারা হেতারা? কারা? জোরে বলেন কারা? হেতারা বলতো। নাম বলার দরকার আছে? যাদের কথা বলতেছে ওরা নিজেরাই বুঝতেছে। কথা বলেন না কেন? হেতারা বলে মিলাদুন নবী তো সৌদি আরবে হওয়ার কথা। মিলাদুন নবী তো সৌদি আরবে করে না, তোমরা বাংলাদেশে পাকিস্তান থেকে হুজুর এনে করতেছো। আমরা সুন্নিরা জানিয়ে দিতে চাই, বাংলাদেশ থেকে জানিয়ে দিতে চাই, অল দেশের মধ্যে হচ্ছে। কথা বলেন না ঠিক কিনা? মদিনায় মানওয়ারের মধ্যেও দেখলাম ফেসবুকের মধ্যে হচ্ছে, ঠিক কিনা বলেন? মদিনায় মানওয়ারের মধ্যে ইয়া নবী সালাম আলাইকা বলে পাকিস্তানের ভাইয়েরা, বাংলাদেশের ভাইয়েরা, সারা বিশ্বের ভাইয়েরা নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবীর স্লোগান দিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আর ওরা বলে সৌদি আরব তো করে না।
তোরা কানা কি না কয়কার কা কানা ঠিক কিনা বলেন রইল কানা দেখেও দেখেন বুঝছেও বুঝে না শুনলেও শোনা ওরা হলো চোখ থাকতে অন্ধ ঠিক কিনা বলেন মুখ থাকতে বুবা কান থাকতে বয়রা ঠিক কিনা বলেন ওরাই হলো প্রকৃতপক্ষে নবীর দুশমন ঠিক কিনা বলেন কথা বলেন মুনাফিক আছে না এমন শয়তান আছে না আমার ডাইনে বামে অনেক আছে ঠিক কিনা বলেন বলতে পারতেছে না কারণ সরকার আমাদের পক্ষে ঠিক কিনা বলেন জানে বললেই থাকতো না চাকরি ঠিক কিনা বলেন নাম বললেই চাকরি থাকবে না মনে রাখতে হবে সব সময় হকের পক্ষে থাকতে হবে দুনিয়ার সবকিছু তুচ্ছ করে দিতে হবে ওয়ান্নাসি আজমাইন আমার নবী বলে জানের চেয়ে মালের চেয়ে ছেলে সন্তানের চেয়ে সবকিছুর চেয়ে আমার কামলিওয়ালা নবীকে যতক্ষণ পর্যন্ত জানের চেয়ে ভালোবাসতে পারবে না ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না ঠিক কিনা বলে ঠিক কিনা বলে নবীকে জানার চেয়ে বেশি ভালোবাসার দরকার আছে না নাই আমার নবী যখন দুলনার মধ্যে শুয়াইলেন তখন আমার নবীকে দুলনাটা নিজে নিজে লড়তো কেমন লড়তো নিজে নিজে নবীজি দুলনাটা যখন নিজে নিজে লড়তো সামনে ছিল কি চাঁদ কি চাঁদ সামনে ছিল চাঁদ নবীর দুলনা ডানে যায় চাঁদও ডানে যায় নবীর দুলনা বানে যায় চাঁদও বানে যায় সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে বলে সুবহানাল্লাহ ও নবীর শান মর্যাদা কেমন নবীজিকে বড় হওয়ার পরে বলেছিল ইয়া রাসূলুল্লাহ নবীজি একটা জিনিস বুঝলাম না আমরা দেখেছি আপনি যখন দুলনায় ছিলেন তখন দুলনা যখন ডানে যায় চাঁদও ডানে যায় দুলনা যখন বামে যায় চাঁদও বামে যায় ইয়া রাসূলুল্লাহ নবীজি এই দুলনাটা নিজে নিজে কেমন ভাবে লড়তো সুবহানাল্লাহ বলেন নবীজি বলে সাহাবীরা তোমরা জানো না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার খেলার বন্ধু বানিয়েছে জিবরাইলকে কাকে বানিয়েছে জিবরাইলকে আমার দুলনাটা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কতক্ষণ ডানে নাই কতক্ষণ বামে নাই খেলার সাথী বানিয়েছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আর খেলনা বানিয়েছে আর জোরে বলে সুবহানাল্লাহ একটু নাতে রাসূল পড়বেন তো